বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আমি একটা ফিল্ম দেখতে গেলাম, দেখলাম যে হাউসফুল চলছে, ভালো রেসপন্স হচ্ছে। তা আমি নিকটবর্তী সিনেমা হলে গেলাম, গিয়ে দেখলাম মাত্র 4জন সিনেমা হলে বসে আছে, তার মধ্যে আমি, আর বাকি 3জন বসে আছে। তো সিনেমা হলে যে টিকিট দিচ্ছে সেও লজ্জা পাচ্ছে, বলছে যদি আরও 2-4টা দর্শক হয় তাহলে টিকিট দিতে পারি। তো 3টের সময় শো ছিল, যথাযথ আমি সিনেমাটা দেখতে গেলাম। আর এখানে 3টে লেখকের গল্প নিয়ে তৈরি। একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আরও লেখকের গল্প নিয়ে তৈরি ভৌতিক গল্প। আর আমি প্রথমে ভেবেছিলাম এটা একটা কোনো সিঙ্গেল গল্প, তো এটা একটা কোনো সিঙ্গেল গল্প না, এখানে 3টে গল্প আছে একটা সিনেমার মধ্যে। 3টে গল্প একে অপরে বলবে এবং সেই গল্পের মাধ্যমে নিজের ঘটনা ব্যাখ্যা করবে এবং এইভাবে সিনেমাটা শুরু হবে। তো গল্পটা হচ্ছে, প্রথম গল্পটা হচ্ছে রাজা মহারাজা নিয়ে, ব্যবসায়ী সংক্রান্ত। তখনকার দিনে বড় বড় রাজারা ব্যবসা করতে যেত এবং নিজের ইচ্ছায় বিয়ে করে এবং তার বউয়ের গয়না প্রতি লোভ থাকে এবং গয়না লোভে সে তার মৃত্যু হয়। হ্যাঁ, এবং মৃত্যু হওয়ার পর কি হয় সেটা আপনি সিনেমা হলে গিয়ে দেখতে পাবেন। এবং তো প্রথম গল্পটা আমার ভালো লেগেছে, লোভ লালসা, হ্যাঁ, করা খুব খারাপ এবং তারপরে কি হয়, সে ভূত হয়ে যায়। মানে গয়নার প্রতি লোভ লালসা হওয়ার পর তার সে বাড়ি যাওয়ার চেষ্টা করে এবং বাড়ি যাওয়ার পর তার ওখানে তার সাথে অন্যায় হয় এবং তাকে মেরে দেওয়া হয় এবং সে ভূত হয়ে যায়। দ্বিতীয় গল্প হচ্ছে তান্ত্রিক নিয়ে। হ্যাঁ, একটা ছেলে হুগলি থেকে বীরভূম আসে তান্ত্রিক হওয়ার জন্য এবং সে তান্ত্রিক হতে পারে কি পারে না সেটা জানতে গেলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে যেতে হবে। এবং তৃতীয় গল্প হচ্ছে কোনো এক মন্দিরে একটা অবৈধ লোক যায় কোনো খারাপ উদ্দেশ্যে এবং সে তার উদ্দেশ্য পূরণ হয় কি হয় না সেটা জানতে গেলে আপনাকে সিনেমা হলে যেতে হবে। মানে 3টে গল্প আছে এখানে, 3 রকম শিক্ষামূলক গল্প আছে। তো আপনি যদি ভৌতিক সিনেমা হিসাবে যদি দেখতে যান তাহলে ভুল করবেন। ভৌতিকের সাথে সাথে এখানে শিক্ষা আমরা পাবো, নৈতিক অনেক শিক্ষা পাবো এবং এই নৈতিক শিক্ষা আমাদের পেতে গেলে এই সিনেমাটা দেখতে হবে। আমি রেকমেন্ডেশন করবো আপনারা এই সিনেমাটা দেখুন, খুব সুন্দর সিনেমা, সবাই ভালো অভিনয় করেছে এবং এরকম সিনেমা হওয়া উচিত। অনেক দিন পর আমি একটা ভালো সিনেমা দেখলাম যেখানে দর্শক একদম নেই। তারপরের যে গৃহপ্রবেশ সিনেমা, সেখানে দেখলাম 40-50 জন দর্শক ঢুকে পড়ল। মানে যেখানে শুভশ্রী নাম করা, মানে এখানকার বাংলার দর্শকরা মানে চেনা পরিচিত মুখ দিকেই সাপোর্ট করে। হ্যাঁ, নতুন শিল্পী দিকে সাপোর্ট করে না, এটা বুঝতে পারলাম। তো এত সুন্দর সিনেমা হওয়া সত্ত্বেও সিনেমা হলে ভিড় ছিল না। আর গৃহপ্রবেশে শুভশ্রী যেহেতু রয়েছে সেই জন্য সেটাতে ভিড় রয়েছে। এটা দেখে আমার খুব খারাপ লাগলো। সাপোর্ট করলে ভাই সবাইকে সাপোর্ট করো, নাহলে নচেত করা দরকার নেই। আমার আজকের রিভিউ এইটুকু। আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করুন, ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করুন। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।